তোমরা হয়তো অনেকে ভাববে যে দিদিভাইয়ের এত প্রবলেম, তার মধ্যে এত হাসি খুশি থাকে, এত ইয়ে থাকে। তা আমি অনেক অনেক কষ্ট করেছি, প্রথমত কষ্ট করেছি আমার জীবন নিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার কখনো করিনি, করব, অবশ্যই করব। কারণ আমার যখন 6 মাস বয়স তখন আমার যে জন্ম দিয়েছে সে ফেলে রেখে চলে গেছে। তারপরে আমার দাদু দিদার তো বয়স হয়ে গেছে, তখন আমার দাদু দিদা আমাকে রেখে আমাকে আমার মার কাছ থেকে নিয়ে মানুষ করলো। তারপরে আমার মাকে দেখে শুনে এক জায়গায় বিয়ে দিয়ে দিল। তা আমার দাদু দিদা আমাকে অনেক কষ্ট করে অনেক মানে ইয়ে করে পড়াশোনা করিয়েছে 9 পর্যন্ত, তারপর দেখে শুনে একটা বিয়ে দিয়েছে। এবার যখন আমার বিয়ে দিল, তারপরে আমার একটা সন্তান হলো, মেয়ে, তারপরে ছেলে হলো। ছেলে যখন হয়েছে তখন 1 কিলো 800 হয়েছিল। তোর প্রচণ্ড অসুবিধা ছিল, কারণ 1 কিলো 800 ওয়েট হয়েছিল, মানে বোঝোই অপুষ্ট। তা ওকে আইসিইউতে কাচের ঘরে দেওয়া হয়েছে, 6 দিন পর আমার কাছে দিয়েছে। দেওয়ার পরে তারপরে বাড়ি নিয়ে অনেক প্রত্যেক মাসে হসপিটালে ভর্তি হতে হয়েছে ওকে নিয়ে। এখন ঠাকুরের কৃপায় প্রায় 5 বছর পূর্ণ যে হয়েছে, এখন আর অতটা অসুবিধা হয় না। তারপরে দিদা আস্তে আস্তে শরীর খারাপ হতে লাগলো, বয়স হলে যা হয়, অতটা বয়স হয়নি ওনার। তা হট করে উনি স্ট্রোক হয়ে মারা গেল। তা 2 মাসের মাথার থেকে আমাদের ঝড়। দিদা যতদিন ছিল ততদিন আমার ঠাকুরের কৃপায় আমার কিচ্ছু হয়নি আমার জীবনে। আমার দিদাও চলে গেছে, আমার জীবন থেকে সব কিছু চলে গেছে। তা তার জন্য আমি অনেক কষ্ট, অনেক দুঃখ করেছি। তোমাদের দাদাভাইকে একটা বিপদের পর থেকে একটা বিপদের মুখের হাত থেকে বাঁচিয়ে নিয়ে তুলে নিয়ে এসেছি ঠাকুরের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু এখন দেখছি যে ওকে ওকে বাঁচাতে গিয়ে নিজে অনেক কষ্ট করেছি, কিন্তু ও আমার কষ্টটা বোঝে না। অনেক ছেলেরা আছে যে পরের মেয়ের কষ্টটা বোঝে, আর অনেক ছেলেরা আছে পরের মেয়ের কষ্টটা বোঝে না, এটা কিন্তু সত্যি। আমি আরও ওকে নিয়ে কষ্ট করতে চাই, তোমরা আশীর্বাদ করো ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ডক্টর বলেও দিয়েছে ও কোনো দিন স্বাভাবিক হতে পারবে না, যদিও হয় সারা জীবন ওষুধের মাধ্যমে চলতে হবে, তবু ওষুধের মাধ্যমে। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না অতটা ওষুধ চালানো। তা তোমরা একটু আমার একটা ভিডিও অন্তত ভাইরাল করে দাও প্লিজ, তোমাদের কাছে এইটুকুনি কৃতজ্ঞতা জানাই, আমার ভিডিওটা একটু ভাইরাল করে দাও। আর আমি এত হাসি খুশি রয়েছে একটা কারণে, আমার ছেলে মেয়ের কারণে। আমার ছেলে মেয়ে সবসময় বলে, ও মা তুমি কান্না করো কেন, ও মা তুমি কান্না করো না। আমার ছেলে ওইটুকুনি ছেলে তাই বলে যে আমি বড় হই, আমি চাকরি করি, আমি পড়াশোনা ভালো মতন করব। কিন্তু ওদেরকে আমি ভাবছি যে ঠিক মতন পড়াশোনা করাতে পারবো না, কারণ আমি একা ইনকাম করে ট্রিটমেন্ট চালাবো কী করে, তোমাদের দাদাভাইয়ের আর ছেলে মেয়ে কী করে মানুষ করব, তোমরাই বলো। তা এখন তোমাদের দাদাভাই কিছুটা হলেও ভালো আছে, কিন্তু সেলাইয়ের ওই যে কাটা যেখানে অপারেশন হয়েছে সেখানটায় পুরো লাল হয়ে রয়েছে। ব্রেনের সমস্যা তো, কোনো কিছু বারণ করলে শোনে না, খুবই ধাতলমো করে, এটা খাবে ওটা খাবে, ডক্টর বলে দিয়েছে লিমিট নিয়ে খেতে, ও সেটা শোনে না। তা ও লিমিট নিয়ে খাচ্ছে না, কথা শুনছে না, ব্রেনের সমস্যা। এবার কিছু কিছু সময় ঠিকঠাক, আবার কিছু কিছু সময় ভুল, কোনো কিছু ঠিকঠাক করে মনেও থাকছে না। তা এত তো আনন্দ থাকি না। আজকে একটু পুজো বলে বান্ধবীদের সঙ্গে রয়েছি, মা বাড়ি এসেছি। এবার মামির সামনে কান্না করলেও মামিও ভেঙে পড়ে যে তুই কান্না করিস না, তোর জীবনে ঠিক একদিন সুখ আসবে, এত কষ্ট ভগবান তোকে দিয়েছে, ভগবান ঠিক দেখবে, তুই একটু কষ্ট করে যা, ছেলে মেয়েকে দুটো মানুষ কর, ওদের জন্যই আমি বেঁচে আছি, না আমি কবে মরে যেতাম। তোমরা একটু প্লিজ আমার একটা ভিডিও অন্তত ভাইরাল করে দাও, তোমাদের কাছে এইটুকুনি আমি চাই, আর কিচ্ছু না। টাটা বন্ধুরা।